যাকে কেন্দ্র করে আজকে এখানে আপনারা এসেছেন, একটাই উদ্দেশ্য। আমরা বাঙালিরা, আমি বাঙালির নাম ত্রিপুরা, মনে হয় না? আমি কিন্তু চাকমা, মনে হয় না? মনে হয়? আমি গারো, মনে হয় না? ওর বাবা, তাহলে একজন ঢোকে আমার এতগুলো পরিচয়। চেহারা দেখলে কেউ ভাবছে গারো, কেউ ভাবছে আমাকে ত্রিপুরা, কেউ ভাবছে মনে হয় চাকমা, ভাবে কিনা জানি না, কেউ ভাবে কি আমি ওই যে বার্মিশ, রোহিঙ্গা। এই সময় আমাকে রোহিঙ্গা বলেন না, রোহিঙ্গা বলে একটু কষ্ট লাগে, রোহিঙ্গা বললেন না, বলবে কি ব্রাদার ইন ক্রাইস্ট, খ্রিস্টেতে ভাই বলবেন, ঠিক আছে? আপনারা জানেন কিনা খ্রিস্টেতে আমরা সবাই ভাই এবং বোন, ঠিক আছে? যারা এখানে আছেন ছেলে মেয়ে নিয়ে এসেছেন কি? আচ্ছা, কোন মা কি মেয়েকে নিয়ে এসছে? ছেলে নিয়ে এসছে। জন লিখিত সুসমাচারের 1 অধ্যায়ের 12 পদে লেখা আছে। কি লেখা আছে জানেন? মুখস্থ আছে? বলেন একজন, কই বলেন একজন, বলেন মুখস্থ বলেন একজন। হ্যাঁ, মুখস্থ বলেন জোরে। তবে যতজন তার উপর বিশ্বাস করেছে তাদের প্রত্যেককে তার সন্তান হওয়ার অধিকার দিয়েছেন। আচ্ছা, হয়েছে, সুন্দর, খাতালি দেন। আর মেয়েরা বলে সুন্দর করে, মেয়েরা বলে আর একটু সুন্দর হবে, মেয়েরা বলে দেখি কেমন কিছু আছে। কে ওরে বাবা বলেন দেখেন একজন, জগন্নাথের সুষমাচারে একথা ভালো বল। হ্যাঁ, যতজন তাকে বিশ্বাস করেছেন তাদেরকে তিনি ঈশ্বরের সন্তান হওয়ার অধিকার দিয়েছেন। এখন ওখানে একটা সন্তানের কথা লেখা আছে, ঠিক না? সন্তান মানে অর্থ হচ্ছে কি, কি আছে? বাবা মা আছে। পরিবার ছাড়া কোনো সন্তান হয় না। কে আছেন এখানে যে বাবা মা ছাড়া সন্তান হয়েছেন? একজন দেখতে পারবেন? হ্যাঁ, না। তাহলে ওইটা আধ্যাত্মিক অর্থে, বিশ্বাসের ক্ষেত্রে, বাইবেলের দৃষ্টিকোণ থেকে আমরা সবাই ঈশ্বরের সন্তান যিশুকে বিশ্বাস করি। যে যিশুকে বিশ্বাস করেছে সেই ঈশ্বরের সন্তান হয়েছে, বলেন আমেন। তাইলে এখানে সম্পর্কটা কি? মা মেয়ে, আর কি মা মেয়ে না বোন? হ্যাঁ, বোন না? এবং ছেলে, বাবা ছেলে, আর কি ভাই। এখানে বলছেন যতজন তাহাকে বিশ্বাসী গ্রহণ করিল তিনি তাহাদেরকে ঈশ্বরের সন্তানের অধিকার দিলেন। তাহলে বাবা ছেলে এরকম সম্পর্ক থাকবে না আধ্যাত্মিক ক্ষেত্রে, বিশ্বাসের ক্ষেত্রে। যিশুকে বিশ্বাস করে, যে যিশুকে বিশ্বাস করেছে অটোমেটিকলি ঈশ্বরের সন্তান হয়ে গেছে। আমরা সবাই ঈশ্বরের সন্তান। এখানে যদি কোনো ছেলে ওর বাবাকে বাবা না বলে দাদা ডাকে, কোনো অসুবিধা নাই। কি অসুবিধা আছে নাকি? কারণ দাদা মানে কি ভাই, ব্রাদার বললো খ্রিস্টীয় ভাই, তার মানে খ্রিস্টান, একটা খ্রিস্টীয় পরিবার। এই দৃষ্টিকোণ থেকে আমাদের খ্রিস্টীয় পরিবার, আমি বুঝতে পারছি। আমাদের জীবনে 2টা পরিবার। একটা হচ্ছে কি খ্রিস্টীয় পরিবার, যারা যিশুকে বিশ্বাস করেছেন অটোমেটিকলি আমরা একটা পরিবারের সবাই অন্তর্ভুক্ত। কিন্তু এইখানে এখন দেখা যায় যারা বিয়ে করেছেন, এই সন্তানরা আছে, এদের নির্ধারিত বাবা মা আছে বলেই তার সন্তান আজকে আপনি এখানে আসতে পেরেছেন। আমিও, আমাকে দেখলে কি মনে হয় আমার বাবা মা ছিল অথবা আছে, প্রমাণ করছে যে আমি একটা পরিবারের কি প্রকাশ, সন্তান। এইবার প্রশ্ন আমি যখন করব, প্রশ্নের উত্তর দিতে হবে, কিন্তু আপনাদের উত্তর দিতে হবে। তার আগে কয়েকটা ভাষা শিখছিলাম। বলছে কি মুইতরে হোসপান, মানে কি আমি তাকে ভালোবাসি, মুইতরে হোসপান। আর একটা ভাষা শিখলাম, বলছে কি আং নং হাম জাগো, ত্রিপুরা। এটা আং নং। আচ্ছা, যখন একজন বলে, যদি পুরুষটা বলে আং নং হাম জাগো,
বউ খুব খুশি হবে না? খুশি হবে নাকি বিরক্তি হবে? তারপর একবার, দুইবার, তিনবার, চারবার, প্রত্যেক দিন 6-7 বার বলতেছে, বউটা তখন কি কি করবে? কি বউ তখন কি বলবে জানেন? হাম যাইয়া এভাবে বলবে না? হাম যাইয়া ভালোবাসি না, রেখে দেবে নাকি? একইভাবে মুই তোরে হুসমান, মুই তোরে হুসমান, বউ তখন কি বলবে? নফান, নফান, এভাবে বলবে না? খুব সাবধান হতে হবে আমাদের। এই ভালোবাসা দিয়ে পরিবার হয় না। হ্যাঁ, আমার একটা বন্ধু ছিল তসলিম সরকার, তার নাম এখানে বলা যাবে কেন, ওকে চিনবেন না কেউ। ও সবসময় মানুষের সামনে যেখানে সেখানে মিটিং এ বউর পাশে থাকে, বলে কি আই লাভ ইউ, আই লাভ ইউ। আমার মানে চমৎকার বলে আমার বউটা হচ্ছে একদম ভিতরে রাগ হয়ে যায়, বলছে কি ভালোবাসি না ছাত্রা, রাগ হয়ে যায়। তাই কারণেই আই লাভ ইউ দিয়ে কখনো ফ্যামিলি তৈরি হবে না, এটা একটা বহিঃপ্রকাশ।